নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডক্টর সরোজ ক্লাসেস। আর আজকে আমরা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা অনুষ্ঠিত মিসেলেনিয়াস 2019 পেপারের সলিউশন। তো তোমাদের যদি আমাদের তরফ থেকে ফ্রি বা পেড ক্লাসেসের দরকার হয়, ডাউট ক্লিয়ারিং সেশনের প্রয়োজন পড়ে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশন, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালের দরকার হয়, তোমরা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই নাম্বারটিতে। স্যার তোমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপের কোয়ারি ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেবেন। এবং আমরা এখন চালু করেছি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের কম্বো ক্যাশ কোর্স। তো অ্যাডমিশন নিতেও চাইলেও দেরি না করে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও এই নাম্বারটিতে এবং নিজের প্রিপারেশান বুস্ট আপ করো উইথ সৌরভ স্যার ক্লাসের সাথে। তো নেক্সট স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 6। কী বলা হচ্ছে? তেজস্ক্রিয়তার এসআই একক। এসআই এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। তো তেজস্ক্রিয়তার এসআই একক কী? তেজস্ক্রিয়তার এসআই একক হলো, এখানে অ্যাম্পিয়ার কি হবে? না, অ্যাম্পিয়ার হবে না, কারণ অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্টের মাপার এসআই ইউনিট। ভোল্ট না, হবে না, ভোল্টকে মাপা হয় বিভব পার্থক্যের জন্য। কুড়ি কি হবে? না, কুড়িও হবে না, কেন? এটা তেজস্ক্রিয়তার একক, আগে যেটা মানা হতো, এখন কিছুটা এটাকে নন এসআই ইউনিট ধরেই চলা হয় কিছু জায়গায়। তো এটা মাদাম কুড়ি পিয়ের কুড়ির নাম অনুসারে এসছে। তাহলে অ্যাম্পিয়ার ভোল্ট এবং কুড়ি হলো না, তাহলে সঠিক উত্তর কে বেঁচে রইল? 1 বেকারেল। বেকারেল হলো তেজস্ক্রিয়তার এসআই একক। তাহলে অপশান সি হলো এখানে কারেক্ট অ্যান্সার। বেকারেল সম্বন্ধে জেনে নেওয়া যাক। 1 বেকারেল ইকুয়ালস টু 1 ট্রান্সফরমেশন পার সেকেন্ড। 1 ট্রান্সফরমেশন পার সেকেন্ড। ওকে, সো এটার নামকরণ হয়েছিল ফ্রেঞ্চ ফিজিক্স ফ্রেঞ্চ পদার্থবিদ হেনরি বেকারেলের নাম অনুসারে, যিনি রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করেছিলেন, আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয়তা 1896 সালে। সো অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে? ঝুলন গোস্বামীর বায়োপিকে কে নাম ভূমিকায় অভিনয় করছে? ঝুলন গোস্বামীর নামে কে কোন অভিনেত্রী এখানে অভিনয় করছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অনুষ্কা শর্মাকে দেখা গেছে এই বইটিতে ঝুলন গোস্বামীর বায়োপিকে ঝুলন গোস্বামী হিসাবে এখানে অ্যাক্টিং করতে। তো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঝুলন গোস্বামীর রোল প্লে করছেন তিনি। আর নাম্বার 8 কোশ্চেনে যেটা বলা হচ্ছে, বলিউডের চলচ্চিত্র হায়দার কোন ইংরাজি নাটক থেকে অনুপ্রাণিত? তো এখানে অপশান কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু, যেটা 2014 সালে রিলিজ হয়েছে হায়দার। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু হ্যামলেট, অপশান ডি, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। ঠিক আছে, তো এটা হ্যামলেট এই শেক্সপিয়ারের নাটকটি থেকেই হায়দার চলচ্চিত্র যেটা না অনুপ্রাণিত হয়েছে, এই নাটকটি থেকেই নেওয়া হয়েছে এই হায়দার সিনেমাটির কিছু অংশ, সিনেমাটির অংশটা। আর এটা ডাইরেক্ট করেছেন বিশাল ভারদ্বাজ, ঠিক আছে, যার কে মেনলি চেনা হয় শেক্সপিয়ারের কিছু অ্যাডাপশানস, শেক্সপিয়ারের কিছু নাটকের বা শেক্সপিয়ারের কিছু বইয়ের অ্যাডাপশানস হিন্দি সিনেমায় ইম্প্রোভাইজ করার জন্য, ঠিক আছে, তাকে এই জন্যই চেনা হয়। তিনি শেক্সপিয়ারের কিছু পার্ট হিন্দি সিনেমায় ইম্প্রোভাইজ করেন। তো এখানে হ্যামলেট অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর্মস অ্যান্ড দ্য ম্যান কেন হবে না? আর্মস অ্যান্ড দ্য ম্যান প্লে বা এটা একটা প্লে হলো জর্জ বার্নার্ড শয়ের। প্রাইড অ্যান্ড প্রিজুডিস কেন হবে না? এটা একটা নোভেল জেন অস্টিনের। আর ওয়ার অ্যান্ড পিসও কার? লিও টলস্টয়ের নোভেল। তো সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তো এরকমই আরও অনেক তথ্য জানতে গেলে তোমরা জুড়ে থাকো এবং সঙ্গে থাকো আমাদের সাথে, এবং ভিডিওটিকে
লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নাও এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিতেও প্রেস করতে ভুলবে না যেন। আজকে পর্যন্ত এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।